আল্লাহর ওলিরা ঘুমায় কম, আল্লাহর ওলিরা ঘুমায়। তিনটা গুণ যার মাঝে থাকবে সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এক, সে খাবে কম, খাওয়া দাওয়া করবে কম। দুই, কথা বলবে কম। তিন, ঘুমাবে কম। আপনি আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন, ওরা কোন রকম খেয়ে সময় কাটায়। এই দেখতেছেন সন্ধ্যা রাত্রে আসারের পরে একটু ঘুমিয়ে গেছে, আপনি যখন ঘুমিয়ে গেছেন তারা জাগ্রত হয়ে গেছে। গভীর রজনীতে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই গভীর রজনীতে উঠে তার তাহাজ্জুদ নামাজ পড়ে। রাসূল যে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ রাস্তার একটা বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওভার টাইম নফল ইবাদত যারা করে তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ফাতিহা আজদম গেল গতকাল, তাই নয় কি? ফাতিহা অর্থ কি? সূচনা। ফাতিহা অর্থ কি? আর ইয়াজদাম অর্থ 11। ইয়াজদাম অর্থ কি? 11। এই রবিউল সানির 11 তারিখ পীরানি পীর গৌসুস সাকালাইন কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ওফাত মুবারক, যার বয়স 91 বছর হয়েছে। তিনি ওলিদের ওলি, তিনি ওলিদের ওলি। আমি বলছি হাসানী ওয়া হুসাইনী মারিফতের সম্রাট হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, বেলায়েতের সম্রাট মৌলা আলী হায়দারি, সুবহানাল্লাহ বলবেন না? নবীদের সরদার রহমাতুল লিল আলামিন, ওলিদের সরদার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। কোনটাকে কি অস্বীকার করার সুযোগ আছে? ক্লাস বুঝবেন, ক্লাস ক্লাস যদি না ওভারটেক করেন, এসএসসি পরীক্ষা না দিয়ে কি ইন্টার দেওয়া যাবে? কথা বলেন। এই দেশে কি আমার নবীজি সরাসরি এসে ইসলাম প্রচার করেছেন? এই দেশে ইসলাম এনেছেন কে? কথা বলেন না কেন? ওলি আল্লাহ। তো বেলায়েতের যে শুরু, মারিফতের সম্রাট মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই পর্যন্ত বেলায়েতের সিলসিলা জারি হয়েছে। আল্লাহর হাবিবের দোয়ায় নাজারে কারম, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে আমি নবীকে গালি দিল। নাউজুবিল্লাহ। আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। আপনি যদি তরিকতের লাইনের গোড়া না চিনেন, গাছের গোড়ায় তো পানি দিতে হবে নাকি? রাসূল বলছেন, শরীয়ত আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলছেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তা আপনি মারিফত জপতেছেন, আপনি শরীয়তের খবর নাই। মারিফত জপতেছেন, আপনি তরিকতের খবর নাই। মারিফত জপতেছেন, আপনার হাকিকতের খবর নাই। ফল তো অনেক দূরের কথা, আগে তো গাছের বীজ লাগাতে হবে। গাছের বীজটাই তো শরীয়ত, গাছটা উঠে গেছে তরিকত, ডালা প্রশাখা, শাখা প্রশাখা হাকিকত, আর ওইটার ভিতরে ফুল ফল, এটার নাম মারিফত। তা আপনি কি মুদিমালের দোকানে গেলে মারিফতের সন্ধান পাবেন?
কর্ণফুলী ব্রিজে গিয়ে বাতাস খাইলে মারিফতের সন্ধান পাবেন? আপনাকে সোহবতে যেতে হবে। আপনি তো চিনেন না, আপনি তো আল্লাহকে চিনেন না, আমি তো নবীকে চিনি না, আমি তো মারিফতকে চিনি না। আমি যদি সেগুলো চিনতে হয়, যারা চিনে তাদের কাছে যেতে হবে। কর্ণফুলী ব্রিজে উঠলে কি সুন্দর বাতাস লাগে, গায়ের মধ্যে বাতাস লেগে খুব কলিজাটা শীতল হয়ে যায়। বাতাস কি দেখা যায়? কথা বলে, বাতাস কি দেখা যায়? ধরা যায়? কিন্তু বাতাস যে লাগতেছে গায়ে অনুভব, ভিতরে শান্তি লাগে কি না? ওলি আল্লাহর দরবারে গেল, ওলি আল্লাহর নজর থেকে এমন কিছু প্রেমের বাতাস এসে আপনার গায়ের মধ্যে আসর করে, এটা দেখা যায় না, অনুভব করা যায়। কি করা যায়? ওই বাতাস যেমন গায়ে লাগলে শীতল শীতল অনুভব করা যায়, ঠিক আল্লাহর ওলির দরবারে গেলে আপনি নিজের মাঝে কিছু অনুভব করতে পারবেন। এটার নাম হইল সোহবত। এটার নাম কি? সোহবত। তো আমি আপনাদের সামনে ইমানই কিছু কথা বলব, কারণ বর্তমানে ইমান চুর দেশটা ভরে গেছে। সাধু বেশে এমন কিছু নমুনা শুরু করেছে তারা, মনে হয় তাদের মতন ওলি আল্লাহ দুনিয়াতে কেউ নেই। এরা এমন ভাবে মানুষকে ধোঁকা দিতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, শেষ পর্যন্ত হিন্দুর মন্দিরে গিয়ে মন্দির পিছনে রেখে তারা ইসলামী সঙ্গীত গায়। সারা জীবন আমাদেরকে মাজার পূজারে বলছে, এখন তারা মন্দির পূজা শুরু করছে। আল্লাহর বিচারে এমনই হয়, কথা কন ঠিক না বেঠে? মাজারে যায় না, মন্দিরে যায়, মিলাদ পড়ে না, ওই মাজারে ওই মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গায়, মিলাদের তাবারুক খায় না, ওই মন্দিরে গিয়ে প্রসাদ খায়। কথা কোন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল তুমি কার সাথে করবা? মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে চাও, হয়তো মানুষকেও তোমার ফাঁদে পড়ে যাবে। তোমার ভিতরে কি কুমতলব আছে কেউ জানে না, জানে কে? মাজার পূজারি না? আমরা বলতেই পারি তোমরা মন্দির পূজারি। কি পূজারি? মন্দির পূজারি। তাড়াতাড়ি ক্ষমা চাও, যাদের কাছে মাপ চাও। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যদি ওয়াজ মাহফিলে একটা হিন্দু আইসা গীতা পাঠ করে, আমরা ডিস্টার্ব হবে না? তো তারা যে হিন্দুর পূজার ভিতরে যায়, ইসলামী সঙ্গীত গাওয়া শুরু করছে, এটা কি আর ডিস্টার্ব হইতাছে না? মুসলমান কি ওখানে যায় এগুলা গাওয়া যায় যাচ্ছে? যাই না, ওদেরকে ধোঁকা দে হিন্দুরা। আমরা ভাই ভাই ভোটটা দরকার, ভোট ভোট ভোট, এটা ভোটের রাজনীতি। সব বুঝি, আরে সুন্নিরা ভোটের পাগল না, সুন্নিরা কোন রাজনৈতিক দলের তোষামোদি করে না। সুন্নিদের একটাই ঠিকানা, এটা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার সাথে আপনারা রাগ করবেন না, আমি কিন্তু নরম না। আমাকে বহুত হুমকি দিতেছে, গ্রেফতার বলে রেডি। আমি বলছি আমারে নিয়ে জেলখানাটা বইরা লাভ নেই, বরং আমারে নিয়ে যে জেলের মধ্যে রাখবেন ওই জায়গার মধ্যে একটা দুর্নীতিবাজরা রাখলে ভালো হবে, ওই জায়গার মধ্যে একটা নাস্তিকরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা কাদিয়ানিরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা লুটতরাজরে রাখলে ভালো হবে। বরং আমার একটা কাজ করেন, আমারে না জেল দিয়া বুলেট দুইটা বাড়ায় নিয়ে আসবেন, বুকটা ফাইটটা দিব লাব্বাইকে রাসূলুল্লাহ বলে জীবন দিয়ে দিন। কার জন্য?
নবীর জন্য। কার জন্য? হিন্দু পূজা করবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোড়ায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। কারণ এই দেশটা যখন স্বাধীন হয় তখন সর্বদলীয় ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। আর রাসূল শিক্ষা দিয়েছেন কেউ কাহার অন্য ধর্মের উপরে জুলুম করা যাবে না, সে তার স্বাধীন মতো যেন তার পূজা তার উপাসনা করতে পারে, অন্য ধর্মের মানুষকে জোর জবরদস্তি করা যাবে না। এই জন্য হিন্দুরা শান্তিভাবে হিন্দুর পূজা করুক, আমরা আমাদের শান্তিপ্রিয়ভাবে ওয়াজ মাহফিল করব। পাহারা দিবার লেগে যা সিনামা শুরুছে, সিনামা কি শুরুছে, মাথার টুপি লাগাইয়া পাহারা দে। আবার কালকা শুনতেছি আল্লাহ কাছে লাখ শুকরিয়া আদায় করতেছি যে আমি যে সহি সালামতের মন্দিরের সামনে হারিতাম পড়ছি। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না। এত বড় বাটফারি শুরু হইছে। শুনেন, অধপতন দেখাই নেন না। এবার বাংলাদেশে আমার হুজুর আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুর কেবলা মাদ্দাজিল্লাহ আলাইহি হুজুর বলেছেন যে আমরা আদর্শিক রাজনীতি করি, আমরা ওই আদর্শ বুকে লালন করি যে আদর্শের মাঝে মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, বাটফারি নাই, টাউটারি নাই। ওই আদর্শ নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা আদর্শের কথাই বলবো, দেশ শান্তি হবে। একমাত্র এই বাংলাদেশ নিরাপদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে, অন্য কাহারো কাছে নিরাপদ নয়। নীল নদের পানি যেমন নীল না, অন্যান্যদের মুখের সুন্দর ইসলামের কথাও ইসলাম না। এরা কারবালার মুনাফিক মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা সেখান থেকে শিখে এসেছি, দেখে এসেছি। এই জন্য তাহিরিকে এত সহজে বোঝানো যাবে না। আমি জায়গা মতে কথা বলি কিন্তু শুরু থেকে কথাই বলতেছি। অনেকে কিন্তু একটু ঢোকাইতেছে, দেশের যে কি কন্ডিশন রে। আরে দেশ তুমি ক্ষমতা থাকলেও থাকবে, না থাকলেও থাকবে। কেউ যদি ক্ষমতা নাও আসে বাংলাদেশ কি লইয়া যাবে কেউ? কিন্তু আমার ইসলাম, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ অনুসরণ করা সর্ব অবস্থায় উম্মতের জন্য ফরজ। এই জন্য বেলায়েতের আলোচনা করতেছিলাম। বেলায়েতের বাদশা, মারফতের সম্রাট মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কাছে গিয়ে আমি আল্লাহর সালামটা পৌঁছে দিবে। নবীজিকে সালাম দিয়েছেন কে? মুখে মুখে বললে তো বলবেন যে হুজুরে কিচ্ছা কাহিনী বইলে গেছে, এই জন্য কিতাব নিয়ে আসি না। পরে বলবে যে বাবারি তাই হুজুর কিতাব নিয়ে আসে, বড় হুজুরকে দেখায়। আমি পড়ি, আপনারা শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতানি মালাকুন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফাকাল, আয়েশা বললেন, ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবীজি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউ আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আর আমরা সালাম দিলে অনেকে কয় বেদাত। এদের কোমরে এত ব্যথা, এদের কোমরের হাড় এতটুকু ফাঁক হয়ে গেছে। সারাদিন এর ক্ষেত্রের মধ্যে কাজ করে, সারাদিন রুডি কাটে কাজ করে, নবীকে সালাম দিতে গেলে আমার মাজা ব্যথা করে। কিন্তু অন্তরের খবর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আরো বড় করে জানে কে? আল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুলু লাক, এবং তিনি আপনাকে বলেছেন, ইন্নী ক্বাদ সাওয়াজতু ফাতিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ফিল মালাইল আলা। আল্লাহ আমাকে বলেছেন আপনার মেয়ে ফাতেমাকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে দেওয়ার কথা, কারণ তাদের বিয়েটা
আসমানের মধ্যে পড়ানো হয়েছে। ফাযাওয়াজাহা মিনহু ফিল আরদ, মিনহু ফিল আরদ। এই বিয়াটা আল্লাহ বলেছেন জমিনের মধ্যে আপনি বন্দোবস্ত করার জন্য। এই কথাটা কি সাধারণ কথা? এই কথার ভিতর রহস্য আছে না নাই? আমি আস্তে আস্তে জায়গায় যাব যদি আপনারা আমাকে সময় দেন। রাজি আছেন সবাই? ও এখন কথা বলতেছি দেখে কি কষ্ট হচ্ছে? একটা কথা কি নরম কথা বলছি? কাউকে ভয় পেয়ে কথা বলছি? আরে আমার জীবন তুচ্ছ, আমার পদ পদবী তুচ্ছ, মোস্তফার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। দুশমন রাসূলকে তো আমি কিছুই মনে করি না। সর্বোচ্চ মৃত্যু হবে, এই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আছেন না নাই? আরো জোরে করে আছেন না নাই? সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন, ওযু রাখবেন, নামাজটা কমপ্লিট রাখবেন, মরণের কোনো ভয় নেই। আমার যুবক ভাইয়েরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদ, আমরা একদিন নবীজির সঙ্গে মসজিদের মধ্যে বসা ছিলাম। ইয ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব ওই মসজিদের ভিতরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে আলী, হাযা জিবরাইল, এ হলো জিবরাইল আলাইহিস সালাম, ইখবিরুনি, সে আমাকে বলেছেন, আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা যাওয়াজাকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার মেয়ে ফাতেমাকে আসমানের মধ্যে বিয়ে দিয়েছেন। তরিকতের মানুষ ছাড়া ওয়াজ এত সহজে বুঝবে না। ওরা বলবে যে আসমানে আবার বিয়ে হয় কেমনে? ওই যে কিছু লোক যে আসমানে ওই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে যে ঘটনাগুলো আছে এগুলো কাল্পনিক মনে করে, আর কাল্পনিক মনে করে দেখি শেষ পর্যন্ত আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী মানতে চায় না। অথচ আমার নবী যে দুনিয়ার সৃষ্টি হওয়ার আগেই নবী গুলো মানতে। এরপরে আমার নবী বলেন, ওয়া আশহাদু আলা তাজওয়িজিকা 40 আলফা মালাকিন, এ আলী, আমার আল্লাহ তোমার সাথে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন, সেখানে সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়ের মধ্যে একজন নয়, দুইজন নয়, 40,000 ফেরেশতাকে আমার আল্লাহ সাক্ষী রেখেছে। কয় হাজার? বাবা কয় হাজার? 40,000 ফেরেশতাকে সাক্ষী রেখেছেন। ওয়া ইলা শাজারাতিন তুবা, 40,000 ফেরেশতা সাক্ষী রাইখা বিয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন তুবা গাছকে অর্ডার করলেন, হে তুবা আনি সুরি আলাইহিমিদ দুররা ওয়াল ইয়াকুত, হে তুবা গাছের পাতা, তোমার মাঝে ইয়াকুত পাথর দিয়ে একটা ঝলকানি দাও। ইয়াকুত পাথর একটা ঝলকানি দিল, যেমন একটা তুবা হলো একটা গাছের নাম, যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে, ওই মুহূর্তে আপনার চরলক্ষা গ্রামের এক ভাঙ্গা ঘরের ভিতরে আজরাইল আসবে। ওই গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে, কোটিপতির সামনেও আজরাইল চলে আসবে। ওই গাছের পাতা যখন ঝরে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের ঘরে আজরাইল আসবে। আপনারা বলুন না, হায়াত মউতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোমরা তো জানো না আমি আল্লাহ যেখানে তোমাদের মৃত্যু লিখে রেখেছি সেই জায়গাতেই তোমাদের মৃত্যু হবে। 1 সেকেন্ড কমতি করা হবে না, 1 সেকেন্ড বাড়তি করা হবে না। আজকে আমার স্টেজের মধ্যে প্রায় 100-150 মানুষ বসা আছে। কোন মানুষটা কার আগে মারা যাবে আমি জানি না, কিন্তু যদি আমি জানতাম আমার আগে আমার ভাই মারা যাবে,
তাইলে আমার ভাই আমার কাদের মধ্যে জড়াইয়া ধইরা বলতো, বাইরে ভাই তাহিরি আমার জন্য দোয়া কইরেন। আমি যদি জানতাম আমি মারা যাব, আমিও গলার মধ্যে জড়াইয়া বলতাম আমার ওয়াজ লাগবে না, যতক্ষণ আমি ওয়াজ করব ততক্ষণ আমি ঘরে বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ব। কারণ আমার হায়াতের সময়ের বাজেট এতদিন। আপনারা জবান খুলে বলেন যে এই টিকেটটা আমাদের হাতে নাই, সেই টিকেটের মালিক কে? 6 দিন হয়ে গেল আমার শাশুড়ি মারা গেছে, দেখেছেন নিশ্চয়ই। 6 দিন হলো আমার শাশুড়ি মারা গেছে, অথচ আমার শাশুড়ি মারা যাওয়ার 25 মিনিট আগেও আমার ছেলেকে ফোন দিয়া বলছে, না না ভাই একটু ঘুমায়া যাই, তোমরা ঘুমায়া যাও আমিও ঘুমায়া যাই। এই কথা বইলা মোবাইলটা রেখেছে। 25 মিনিট পরে আমার বাড়িতে খবর গেছে আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমার শাশুড়িকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আমিন। আমার বাবা দুনিয়াতে নাই, আপনাদের বাবা অনেকের দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াত মউতের মালিক কে? ওয়া আওহা ইলা শাজারাতিন তওবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়, যেই সময় ফাতেমা আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ের পাকাপাকি করে বন্দোবস্ত ফাইনাল করলো, ওই সময়ে তোবা গাছের মধ্যে গাছের পাতাকে অর্ডার করলেন, প্রত্যেকটা গাছের পাতার মধ্যে ইয়াকুত পাথরে জলকানি মারলেন। ইয়াকুত পাথরে যখন লেগে গেল, আমাদের মাহফিলে জারবাতি আছে না নাই? কথা বলেন, একটু বুঝতে হবে। ওয়াজ বিয়ের অনুষ্ঠানে, কিন্তু বিয়ের অনুষ্ঠান। মারহাবা কোন? মারহাবা। কিসের অনুষ্ঠান? বিয়ের অনুষ্ঠান। আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দেখবেন জারবাতি লাগায়। তাইলে আমরা বুঝতে পারি, দেখছেন নি ওই তুবা নামক গাছের পাতায় পাতায় এমন ভাবে জারবাতি লাগায় দিছে, ইয়াকুত পাথরে জল জল করতেছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাসানাত ফানাসারাত আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াকুত পাথরে ওই তুবা নামক গাছের পাতার মধ্যে একটা ঝাঁকুনি দিতে বললেন। যেই মাত্র ঝাঁকুনিটা মারলেন, ওই তুবা গাছের মধ্যে যেই পাথরগুলো আছে সেই পাথরগুলো গাছের নিচে পড়ে গেছে। যেই মাত্র গাছের নিচে পড়ে গেছে, ফাতাদারাত ইলাইহিল হুরুল আইনা, তখন ডাগর ডাগর চোখ বিশিষ্ট অনেকগুলা হুর হাতের মধ্যে এমন পিরিচ নিয়ে আসছে। ইয়ালতাফিতনা মিন আতবাকি দুরুয়াল ইয়াকুত, ওই সমস্ত হুরগুলো আইসা, হুর কেমন জানেননি? 70 রঙের জামা গায়ের মধ্যে লাগাইয়া রাখলে 70 রঙের জামা বেদ কইরা তাদের গায়ের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, দুনিয়ার মানুষ, দুনিয়ার সব সুন্দরকে পিছনে রাখা হুরের এই নখের পেছনে পেছনে তারা ধরত। আর যদি তাদের মুখের থুতু যদি মানুষে পাইতো, মুখের মধ্যে মালিশ করত, এত সুঘ্রাণ। মারহাবা কোন? এমন সুন্দর। ফাতাদারাত ইলাইহিল হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা আইসা এমন ভাবে ইয়াকুত পাথরগুলা বর্তনের মধ্যে তুলতেছে। তুলতে 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 ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই সমস্ত হুরগুলো ওই সমস্ত ইয়াকুত পাথরগুলা তুলতে তুলতে মা ফাতেমা আলীর বিয়ার মধ্যে বকশিশ দিতেছে। বকশিশ মানে সালামি। সালামি আসেনি আপনাদের দেশে? আসেনি আপনাদের দেশে? বকশিশ মানে কি? সালামি। একদিন না, 2 দিন না, বলা হচ্ছে ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই দিন জানে মা ফাতেমা মাওলা আলীর বিয়ের মধ্যে তারা এই পাথরগুলা উপহার দিতেছে। ওই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। হাদিস শরীফের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়ের মধ্যে যে উপঢৌকন দিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত তারা দিতে থাকবে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কি ভাষাই বলবো। ও যুবক, মাওলা আলীর শান বলছিলাম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت রাআইতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতু আবু বকর, আমি আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, ইউকসিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বারবার বেশি বেশি তাকাইতেছে। ফাকুলতু লাহু, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আবাত, হে বাবা, আরাকা তুকসিরুন নাজরা, হে বাবা আমি আপনাকে দেখেছি বেশি বেশি করে তাকাচ্ছেন ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বেশি বেশি হযরত মাওলা আলীর দিকে তাকাইতেছেন, তার কারণটা কি? ফাকালা আবু বকর
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া বুনাইয়াতু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আন-নাজরু ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদা। জোরে কান্না মারহাবা। ভাই কেমন আছেন? এই হুজুর একটা চেয়ার দেন। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বলছি না, একটা চেয়ার দেন। আসসালামু আলাইকুম। যাক, আমাদের হুজুর আসছেন, একটা চেয়ার দেন। চেয়ার দেন। সকলে জবান করে পড়ুন সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ জলওয়াগর হো मीम हावो मीम दल जलवागर हो बेनज़ीर बेमिसाल सलातुनिया सलातुनिया हबीबल्लाह अलैकुम। जबान खुले करना अल्लाहु আকবার। খুশি হচ্ছেন তো আপনারা? দেখছেন নি, আমি ওয়াজ করতেছি, আমাদের অত্যন্ত প্রিয় হুজুর তিনিও কিন্তু চলে এসেছেন। মারহাবা জোরে কোন না। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন না তো? হাত সোজা করেন, হাত সোজা করেন, একটু মহব্বতে পড়েন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লামা জাহাঙ্গীর আলম হুজুর সাহেব। মারহাবা জোরে বলুন। আপনার সবার ধৈর্য দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা কি, আমি কি আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ? চোখে ঘুম নাই তো ইনশাল্লাহ? ঘুম আছে চোখে? সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, হাদিসটা মনে আছে কিনা জানি না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি আমার বাবা বেশি বেশি করে কার দিকে তাকাচ্ছে। ওয়াজ ভুলে গেছেন? কার দিকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইছে। মেয়েটাও কেমন, যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। মারহাবা কন্যা কেন? অনেক কানেতা জাহেদা সাহাবারা সাদেকা আলেমা ছিলেন তিনি। আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে হাদিস শুনলে লেখার প্রয়োজন হয় না, ডাইরেক্ট আয়েশা সিদ্দিকা মুখস্থ করে ফেলতেন। আয়েশা বললেন, ইয়া বাতি আরাকা তুকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, আমি দেখতেছি আপনি বেশি বেশি করে মাওলা আলীর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? ডাক দিয়া বলি, ইয়া বুনাইয়াতু সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাগো, আমি আমার নবীর জবান মুবারক থেকে শুনেছি, আন-নাজরু ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদাতুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। আল্লাহু আকবার বলেন। এই ঘোষণা আমার নবীর জবান মুবারকে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী বলেছেন, ওয়ামান আবগাদাহুমা মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। আর আমি নবীরে যে কষ্ট দিল একজনকে। জবান খুলে বলেন তিনি কে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম
আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হ্যাঁ বন্ধু আপনি বলি দিন। আল্লাহর হাবিব তার জবান মুবারকে বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, একমাত্র আমি তোমাদের কাছে চাই আমার আহলে বায়তের মহব্বত। আমারে কত যুদ্ধের মধ্যে পাথর মাইরা রক্তাক্ত বানাইয়া ফেলাইছে, এই রক্তের বদলা হিসাবে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দেখেন মৌলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মৌলা আলীর দিকে তাকালেন, অথচ আমার নবী দুনিয়া থেকে মহান রবের সান্নিধ্যে দিদারে যাওয়ার পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এ আবু বকর, আমার শরীরটা বেশি ভালো না, শরীরটা অসুস্থ। হে আবু বকর, তুমি মসজিদের মধ্যে নামাজ পড়াবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহরাবে দাঁড়িয়ে আমি নামাজ পড়াবো, ভিতর তো কাঁপতেছে, আপনারা জবান খুলে বলেন আমার নবী যদি বলে এই কাজটা করো, না করার ক্ষমতা কাহারও আছে? এরপরে তিনি নামাজের মেহরাবে দাঁড়াইছে। আমার নবী আপনার নবী ওই ঘর থেকে নিজের জানালা মুবারকের পর্দা সরাইয়া ওই মসজিদের মেহরাবের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে তিনি কান্না শুরু করলেন। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি নামাজে যাইতে পারেন না, অসুস্থ, দরজা ফাঁক কইরা কেন চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তাকায়া দেখো কেমন করে আমার আবু বকরের পিছনে সাহাবারা দাঁড়ায় গেছে, আমি আজকে আমার চোখের মধ্যে পানি দেখতেছো। আরে আজকেও তো গতকাল তো রেজাল্ট দিছে, যে ইন্টার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, অনেকে জিপে 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, অনেকে কাঁদতেছে। এ প্লাস পাইয়া তুমি কাঁদো কেন? সে বলতেছে, মা এটা আমার দুঃখের কান্না না, এটা সুখের কান্না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, আয়েশা, এই চোখের পানি কষ্টের পানি নয়, এই চোখের পানি হলো আনন্দের পানি। তাকায়া দেখো আমার আবু বকরের সামনে তারা কিভাবে লাইন দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। আমি নবীর মনে আর কোনো দুঃখ নাই, কিয়ামত পর্যন্ত এই মসজিদের মেহরাব পাহারা দেওয়ার জন্য পাগল প্রস্তুত থাকবি। এরপর আল্লাহর হাবিব নামাজ তরক করে নাই, সাহাবার কাদের মধ্যে ভর করে আল্লাহর হাবিব মসজিদের মধ্যে চলে গেল। মসজিদ দিকে চলে গিয়ে এক সময় আল্লাহর হাবিব যখন আল্লাহর দিদারে চলে যাওয়ার সময় গনিয়ে এসেছে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে, আয়েশা রে, আমার তোমার কাছে আমি 3টা কথা বলি। এক নম্বর হলো, ও আয়েশা, তোমার কাছে আমি জানতে চাই, ঘরের মধ্যে একটা মিসওয়াক আছে, মিসওয়াকটা আমাকে দাও। আজকে মিসওয়াক নাই, ব্রাশ করে বাইরে। মিসওয়াক করা সুন্নত রাসূল, প্রত্যেকটা নামাজের সময় পকেটের মধ্যে মিসওয়াকটা রাখবেন, এটা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আয়েশা, মিসওয়াকটা দাও। এবার মিসওয়াকটা হাতের মধ্যে নিয়ে গেছে, কিন্তু আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব এত অসুস্থ হয়ে গেছে, আমার নবীজি এত শক্ত মিসওয়াকটা দন্ত মুবারকের মধ্যে কষ্ট লাগতে পারে। আয়েশা সিদ্দিকা সেই মিসওয়াকটারে নিজের দাঁত দিয়া চাবাইতে শুরু করলেন, চাবাইতে চাবাইতে নরম করে দিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর মিসওয়াক মুবারকটা আমি যখন দাঁত দিয়া কামড়াইয়া নরম করতে গিয়েছি, হঠাৎ করে আমি দেখলাম নবীর মিসওয়াকের গোড়ার মধ্যে নবীর থুতু মুবারক গুলো লেগে আছে। ওই থুতু মুবারক গুলো দাঁত দিয়া চিবানি দেওয়ার পর আস্তে আস্তে রস হয়ে বের হয়ে আমার জিহ্বার মধ্যে লেগেছে। আল্লাহর কসম করে বলি, আমার নবীর থুতু মুবারকটা এত মিষ্টি মধুর লেগেছে, জিন্দেগিতে আমার ঠোঁটের মধ্যে এত সুন্দর ঘ্রাণ লাগে নাই।
এত সুন্দর স্বাদ লাগে নাই। মিসওয়াকটা দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, পাতিলের মধ্যে কিছু স্বর্ণ, কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো তুমি আমার কাছে নিয়ে আসো। যুবক ভাইরা আনার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই মুদ্রাগুলো, আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, নবী আমার যেই রকম ভালোবাসে, এই মুদ্রাগুলো শেষ সময় মনে আমারে দিয়া যাবে। আল্লাহু আকবার বলবেন না? এবার আমার নবী, তিনি এমন ইনসাফওয়ালা পয়গম্বর, নবীর তো আরো একাধিক স্ত্রী আছে, একজনকে দিলে আরেকজন বেজার হবে। আমার নবী সবাইকে সমানভাবে ভালোবাসতেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এই যে মুদ্রাগুলো আছে, এই মুদ্রাগুলো তুমি গরিবের মধ্যে বিলাইয়া দিবা, এতিমের মধ্যে বিলাইয়া দিবা, মিসকিনের মধ্যে বিলাইয়া দিবা। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আয়েশা, এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে মাথার নিচে যতটা চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি আমার আল্লাহ তাকে দান করে দিবে। যুবক ভাইয়ার আমার, এবার আল্লাহর হাবিব বললেন, আয়েশা, এই মুদ্রাগুলা গরিবের মধ্যে বিলাইয়া দিবে, অথচ আমার দেশের মধ্যে এতিমের কোনো মূল্য নাই, মিসকিনের কোনো মূল্য নাই, সমাজের গরিবের কোনো মূল্য নাই। এই মূল্য যদি না দিবেন, জবাব দিতে হবে একজনের সামনে। জবান খুলে বলুন, তিনি কে? আর মায়ার সুরে বলেন, তিনি কে? এই আমার যুবক ভাইয়েরা রে, কর্ণফুলীর বাবারা, ও চরলক্কার বাবারা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমি ডানে ভাবে যাব না, রাত্র গভীর হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলেন, আয়েশা, ও আয়েশা, সালাত সালাত সালাত, ও আয়েশা, নামাজ নামাজ নামাজ। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলতেছেন, আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي بن ابي طالب রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, ফি মারাদিহিল্লাযী তুওয়াফি ফিহি, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবারে মহান রবের দিদারের সন্নিকটে চলে যাওয়ার, দুনিয়া থেকে শরীয়তের পর্দা হওয়ার সময় হয়ে গেছে, ওই মুহূর্তে আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, এ আলী, ইগসিলনি আলিয়ুন ইযা মিতুন, হে আলী, আমি নবী যদি দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে যাই, ইগসিলনি, হে আলী, তুমি আমাকে গোসলটা করাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ, এই গোসলটা করাইতে বলছেন কাকে? কথা কোন, কাকে? এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইগসিলনি ইয়া আলী ইযা মিতুন, হে আলী, তুমি আমাকে গোসল দিবে যখন আমি ইন্তেকাল করব। ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রিঅ্যাকশনটা দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা গাসালতু মাইয়িতান কত্তুন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিভাবে গোসল করাবো? আমি তো জীবনে কাউকে কোনো মাইয়িতকে গোসল করাই নাই। আল্লাহু আকবার, আরো বড় কোন আল্লাহু আকবার। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আমি জানি চট্টগ্রামে এগুলো চলে না, তারপরে গায়া যায় না। আমি একটু কম বলি, কম বলি, কম বলি। আমার তো অনেকে বলেন যে আমি মানে কত কথা কোনা, এই তাই অনেক কথা কোনা মারে। এই জন্য আমি যে হাদিসগুলো বলছি, কোনো কেউ ফেলে দিতে পারবে? আমি ডকুমেন্টস এবং ভেঙে ভেঙে বলছি। এখানে কি হুজুর এটা এবারত লেখা আছে, এই অর্থ লেখা আছে? আমি ডাইরেক্ট এবারত থেকে অর্থ গুছাই গুছাই তুলতেছি। যদি কোনো আলেম থাকেন আমাকে ভুল ধরাই দিবেন। তবে একটা কথা বইলা দিয়া যায়, আমার যেই কথাগুলো হক, এই কথাগুলো আপনি মানতে বাধ্য। যদি আমার ভুল হয়, আমি ভুলটা স্বীকার করতে বাধ্য। কথা বলেন ঠিক কি না? আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আমি গুনাহগার, আমার এলেম নাই, কালাম নাই।
একটা পুঁজি আমার আছে, বাতিলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, পরিষ্কার কথা। আমার মুর্শিদ নিল, আমি 1 ঘন্টা পর একটা গজল গাইতেছি, ঠিক না? আমার ইচ্ছা করলে গজল ছাড়াও ওয়াজ করতাম, পারি পারি না? পারি। কিছু ছেলে আছে তারা এগুলো শুনতে চায়, তাদেরকে তো খোরাক দিতে হবে। যেগুলো আমার শানের বিরোধিতা করে আসলে এরা পারে না, আসলে এরা পারে না। শান শান ভিটামিন ভিটামিন আমার শায়ের এনাম ভাই বলতেছে গজল মানে ভিটামিন। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির যদি না যাহলো ইয়ারে, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল হয়ে মন প্রেমে হেরি ডাকে দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া, এই তাহিরির কি দামাসে, এই তাহিরির কি দামাসে যদি না যাহলো ইয়ারি, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা গো, ও চরলক্ষার বন্ধুরা, ও আমার চট্টগ্রামের বাবারা, আমার নবী আপনার নবী বলেন, হে আলী রে, ও আলী এগসিলনি আলী গুন ইজা মিতুন, আমি যখন ইন্তিকাল করব তুমি আলী আমারে গোসলটা করাইবা। শুধুমাত্র তাই নয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা গাসালতু মাইয়িতান কাত্তুন, আমি তো অতীতে কাউকে গোসল করাই নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গায়েবের খবর দেওয়ালা আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, ইন্নাকা সাতুহাইয়াউ আও তায়াসসারু, এ আলী রে, আমি যখন ইন্তিকাল করব তুমি অতীতে যদিও কাউরে গোসল দাও হও নাই, কিন্তু আমি ইন্তিকাল করার পরে এর পূর্বেই তুমি গোসল শিখে যাবে। তোমার জন্য সব সহজ করে দিবে কে? আরো বড় করে বলো কে? فقال علي رضي الله تعالى عنه, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাগাসালতুহু, আমার নবী যখন ইন্তেকাল করলেন আমি নিজে আলী আমার নবীকে গোসল দেওয়াইছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর একটা কথা হলো, আমার নবীর
আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিলেন। ওয়াল ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসল দিলেন। ওয়া উসামা ইবনে যায়েদ, হযরত উসামা ইবনে যায়েদ আমার নবী পাককে গোসল দিলেন। শুধুমাত্র তাই নয়, ওয়া কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল দিলেন, ইয়াগসিলুহু, যখন নবীকে গোসল দিলেন, গোসল দেওয়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বে আবি আনতা ওয়া উম্মি, আল্লাহর কসম আমার বাবা এবং মা জননী কুরবান, তিপ্তা মাইতান ওয়া হাইয়ান, আমার নবী আপনার নবীকে আমি আলী যখন গোসল দিলাম, আমার নবীর শরীরের ভিতরে দুনিয়ায়, এই দুনিয়াতে জাহিরি ভাবে নবী চলাফেরা করলে আমার নবীর গায়ের মধ্যে যেমন সুগন্ধ ছিল, আমার নবী যখন ইন্তেকাল করলেন আমার নবীর গায়ে মোবারকের মধ্যে এরকমই সুবাস বিদ্যমান ছিল। আরো বড় করে বললা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক, এই পর্যন্ত ওয়াজের একটা বেস তৈরি করলাম, তাইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবীকে গোসলটা দেওয়াইলেন। এবার ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। যুবকের দল, সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলা চাই কি চাই না? আমার নবী আখাযা বিয়াদিন হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, হাসান হুসাইনকে ভালোবাসবা। শুধুমাত্র তারা দুইজনকে না, ও আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসবা, ও উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। এই চারজনকে যারা নিঃশর্তে মহব্বত করবা, এরা আমি নবীর সঙ্গে জান্নাতে একসাথে থাকবে। এই আওয়াজে মানি না, জোরে কোনা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাব। আমার নবী আপনার নবী বলেছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই জন্য মরার ভয় যার আছে, নামাজে গেলে পাক পাঞ্জাতনকে তার সাথেই রাখে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর। যুবক, কেউ কাহার সঙ্গে কবরে যাবে না, নামাজ পড়বেন। এখানেও খেয়াল করে দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, নবীর উপর আমরা দুরূদ পড়ি। ওয়া আলা আলে মুহাম্মাদ, ওয়া আলা আলে মানে হলো আহলে বায়াত, আর আহলে বায়াত মানে হলো পাকে পাঞ্জাতন। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজগুলা বোঝা লাগবে, সাধারণ দেমাকে বুঝবেন না। আমি কোনো কিচ্ছা কাহিনী তুলতেছি না, কারণ এত গভীর রজনীতে খোলা আকাশের নিচে যেইভাবে চাতক পাখির মতো বসে আছেন, আপনারা একটু জবান খুলে কোন না, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন বিল্ডিং না কবর? এই জন্য এই কবর দেশে যাইতে হবে। এই কবরে কেউ কার সঙ্গে একটা সেকেন্ডের জন্য আপন হবে না রে। এই জন্য আহলে বায়তের মহব্বত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। ওই নূহ নবীর আমলে নৌকায় যারা উঠছে তারা বেঁচে গেছে। কর্ণফুলী নদীর মধ্যে নৌকা আছে না নাই? এই নৌকার মধ্যে উঠে যারা, তারা পার পেয়ে যায়। ওই হযরত নূহ আলাইহিস সালামের আমলে যারা নূহ আলাইহিস সালামকে মেনেছেন, তারা নৌকায় উঠেছেন, আল্লাহ নাজাত দিয়েছেন। আর যারা নবীর নাম মাইনা নৌকার বাইরে অবস্থান করেছেন, হোক না ঘরের ভিতরে বা পাহাড়ের উপরে, আমার আল্লাহ মহাপ্লাবন দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আমার নবী বলছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, কিস্তির সঙ্গে কেন নবী আহলে বায়তকে তুলনা করেছেন? কারণ হলো একটাই। কারণ কেন জানেন নি রে বাবা? কারণ হলো একটাই, নূহ নবীর নৌকার মধ্যে লাগছে আসমানের বাতাসের ঢেউ, আর আমাদের গায়ের মধ্যে লাগবে বাতেলের ঢেউ। বাতেলের ঢেউ, বাতেলের ঢেউ মানে হলো 72 ফেরকার ঢেউ। এই 72 ফেরকা হলো একটা তুফান। এই তুফান থেকে আপনি বাঁচবেন কেমনে?
উনি যেটা বলতেছে এটাও সুন্দর, উনি যেটা বলতেছে সেটাও সুন্দর, আরেকজন যা বলছে তাও সুন্দর, পিছনে যেটা বলছে সেটাও সুন্দর। এখন আপনি অরিজিনাল বুঝবেন কেমনে? আমার নবী বলেন বাতিলের মোকাবেলায় আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি বন্ধুরে। এই টান দিয়ে খুব পছন্দ করে, দেখা যায় না? এই টান খুব পছন্দ করেন আপনারা। এটা তাহির হুজুরের সুর নাকি? আমি তো বেশি কথা যখন বলি তখন আমার সুর পাল্টাই লাগে, কারণ আমার সুরে টাইম নামাজ করলে সময় নষ্ট হয়ে যায়, এই জন্য টানি না, মূল কথা বললে দেওয়া যায়। কারণ আমি কৃপণতা করি না, বাসমু আর কয়দিন যা ভিতরে আছে সব ডাইলা দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমি যদি না বলি আমি মরে যাই, আমার সঙ্গে এটাও চলে যাবে। জাহাঙ্গীর হুজুর যদি না বলে তার ভিতরে যে এলেম আছে এটা চলে যাবে, আরেকজন যদি না বলে ভিতরে যে এলেম আছে এটা চলে যাবে। আল্লাহ পাক কারো কাছ থেকে এলেম টেনে বের করে নেন না, তার মৃত্যুর মাধ্যমে এলেম বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর মাধ্যমে এলেমও চলে যায়। এই জন্য আলেমদের উচিত ঘরে বসে ওয়াজ না হোক, ঘরে বসে হলো লাইভের মাধ্যমে এলেমটা প্রচার করে দিয়ে যাওয়া। কারণ তিনি চলে গেল অথবা তিনি চলে যান, যাওয়ার আগে এলেম লিখে যাওয়া, যেন তার ইন্তিকালের পর তার কিতাবগুলো পড়ে পড়ে যেন হক জানতে পারে। আমার যুবকগুলো কোথায় আছে আজকে? আমার যুবকগুলো কোথায় আছেন? জবান করে বলেন ঠিক আছে কিনা বলেন। সবাই এইরকম কিতাব, সুন্নিদের কিতাব পড়তে চান কি চান না? আমরা আলেমদের, আমরা সুন্নি আলেম আছে না নাই? আমরা কোনো বারাড্ডা লাগবে না, আমাদের সুন্নি আকাবেরদের কাছ থেকে যা শুনবো এটাই আমাদের দলিল। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর হুজুর, ও বা জাহাঙ্গীর হুজুর, মারহাবা। একবারে বাতিলদের ভূমিকম্প। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আসলে সবাই তো সবাই কিছু বলবে না, কিছু লোক তো আছে ব্যতিক্রম। আমাদের কাজ হলো ওয়াশ করা, ওয়াশ করব অন্যরা, আমরা শুধু ওয়াশ করব। একটা ওয়াশ আর একটা ওয়াশ। কথা কোন ঠিক কিনা? সবাই কি ওয়াশ করতে পারে? সবাই যেমন ওয়াশ করতে পারে না, আবার সবাই ওয়াজও করতে পারে না। যেমন আমরা ওয়াশ করতে পারি না, আমরা ওয়াশ করতে পারি। পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই, পোলাপান্ডি ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা যে যাই বলো আমরা হক কথা বলবোই, বাতিল তো কিছু বলবে, এতে আমরা মন ঘাবড়াই না। কথা বলেন ঠিক কিনা? ওগুলা কি মানুষ নাকি? ওই যেগুলো সব মানুষ। মাশাআল্লাহ, কিছু জিনও মনে আসছে, চেহারা মিলতেছে না তো। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? সবাই জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী, আপনার কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সামনে যাবো ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবী বলে উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরে রাখবে, বাতিল নামক ভূমিকম্প তোমাদেরকে ঈমানের ময়দান থেকে ছিন্ন করতে পারবে না। এই জন্য টুকা দিয়া দেখবেন বাংলাদেশে, দেখবেন ম্যাক্সিমাম আলেমরা, কিছু কিছু আলেমরা সারাদিনও শুনবেন না আহলে বাইতের ওয়াজ করতে, সারাদিনও শুনবেন না পাঞ্জাবের ওয়াজ করতে, সারাদিনও শুনবেন না হাসান হোসেনের ওয়াজ করতে, সারাদিনও শুনবেন না মিলাদুন নবীর ওয়াজ করতে, সারাদিনও শুনবেন না কারবালার ওয়াজ করতে। শুধুমাত্র ওয়াজে উঠেই কোনো গঠনমূলক আলোচনা নাই, শুধুমাত্র গীবত আর গীবত। কথা বলেন ঠিক কিনা? সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, সুন্নি হুজুর কি বলছে না বলছে এগুলোর টপিক বানায় ওয়াজের মধ্যে আইসা মজালো আর ভাইরাল হওয়ার ধান্দা করে। কথা কোন ঠিক কিনা? ধান্দাবাজদের পতন হবে, সুন্নিয়তের বিজয় হবে। কেবল অলরেডি শুরু হয়ে গেছে পতন, আরো শুরু হইব। এমন কাজ করাইব এগুলোকে দিয়া, এরা যে মুনাফিক, এদের মাধ্যমে এমন কিছু কাজ মাঝে মাঝে ঘটাই দিব, ঘটাই দেওয়ার পরে মুনাফিকের স্বরূপ উন্মোচন হয়ে যাবে, আসলটা জেনে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে আল্লাহর হাবিব বলছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই আহলে বাইত কে?
হযরতে মৌলা আলী ছাড়া কোনো মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। কথা কোন ঠিক কিনা? আজকে যারা মানুষকে ধান্দা লাগাতে চায়, এই ধান্দাবাজদের ফাঁদে পা দেওয়া যাবে না। এরা বলৎকার বুঝে। হ্যাঁ, অনেকে কি করছে, কিছুদিন পূর্বে মাজার ভাঙা শুরু করছে। পরে যখন আমরা নেমে গেছি মাঠো, আমরা নামার আগে কিছু পাগলই নামছে, এই পাগলটির ধাক্কা লই ধরছে না। কথা কোন ঠিক কিনা? পাগলটির ধাক্কাই লই দিতে পারে নাই, তারা মাজার ভাঙা শুরু করছে। কারো মাথা ব্যথা করলে মাথা ব্যথার ট্যাবলেট খাইতে হয়, গলা কাটটা ফালাইতে হয় না। মাজারে যদি কোনো সরাসরি বহির্ভূত কাজ হয়, এগুলো বন্ধ করতে হবে, মাজারকে সুরক্ষা করতে হবে। কারণ আল্লাহর ওলিদের মাজার হলো আমাদের মুসলমানদের চেতনার জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজার হলো মুসলমানদের জন্য জিয়ারতের জায়গা। কারণ যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে গেছে, এরা মূলত ওলি বিদ্বেষী। আব্দুল ওহাব নজদির উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। স্মরণ আসেনি? স্মরণ আসেনি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে, শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম। ঠিক কিনা? আরে বাতিলেরা পালিয়ে যেত, লেজ গুটুয়ে পালিয়ে যেত, শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম। ঠিক কিনা? শেরে বাংলা আমাদের চেতনা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে বেলায়েতের আলোচনা তোলার মূল উদ্দেশ্য হলো কোথায় থেকে কিভাবে এই পর্যন্ত বেলায়েত চলে আসছে। রাসূল বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ আসবে, ওলি আল্লাহ হবে। ওলি আল্লাহ হলে এই পৃথিবী নিয়ন্ত্রণের টাওয়ার, পৃথিবী নিয়ন্ত্রণের টাওয়ার। আল্লাহ পাক এদেরকে বিভিন্ন জায়গায় 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 ওলি, আব্দাল, গাউস, কুতুব দিয়ে দিয়ে সব সেটআপ দিয়ে রেখেছেন। আরে মোবাইল নেটওয়ার্কে যেমন করে টাওয়ার লাগানো হয়, এটা রবি টাওয়ার, এটা এয়ারটেল, এটা হলো গ্রামীণ, এটা সিটিসেল, এটা হলো বাংলালিংক, এমন ভাবে টাওয়ার আছে, আলাদা আলাদা টাওয়ার। আল্লাহ ওলিদের মাঝেও আলাদা আলাদা ইমানি টাওয়ার আছে। এই টাওয়ার হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা ওলি আল্লাহর কাছে যাইতে চাই কি চাই না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সৎসঙ্গে দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা, হাত নিয়ে শুকিয়ে দেখো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী অসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চিৎকার মেরে কন্যা ঠিক কিনা? তাহলে আপনি দেখবেন একটা টুকরা লোহা যদি কর্ণফুলী ব্রিজ থেকে নিচে ফেলে দেন, এটা ডুবে যাবে। আবার বিশাল বড় লোহার জাহাজটা নদীর মধ্যে ভেসে থাকে, তার কারণটা কি? তার চতুর্পাশে সঙ্গী আছে, এই জন্য সঙ্গী গুণে লোহাও চলে ভাসে। আপনি যখন মুদিমালের দোকানে যাবেন, আপনি মুদিমাল পাবেন। আপনি যখন যাবেন আরেকটি কাপড়ের দোকানে, আপনি কাপড় পাবেন। আপনি যাবেন ধান খেতে, ধান পাবেন। কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আপনি আল্লাহকে পাবেন। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওলি আল্লাহর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? তাহলে ওলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না? যাইতে গেলে কি কোনো পয়সা লাগে? আরে মোহাব্বত কি কেজি ধরে কিনা যায়? কিনা যায় না। মোহাব্বত, ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না যে আপনার টাকা আছে বলে আপনি বিশ্বকে কিনে ফেলছেন, অসম্ভব। ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না। হোক কোটিপতি, হোক এমপি, হোক মন্ত্রী, হোক ওসি, হোক ডিসি, হোক এলএলবি পাস, হোক বড় হুজুর, হোক মাজদা হুজুর, হোক ছোট হুজুর, যেই হোক না কেন,
খবরদার, যা মাংস মাংস, যতটা মাজার মাংস নিজের অর্থ দিয়ে বানায় দাও, আর না হইলে খুদার গজব আসবে। যারা লাথি মেরে মাংস, হাতুড়ি দিয়ে মাংস, যারা লাথি মেরে ভেঙেছ, আর না ফরমান, তোদের কি বুকটা কাঁপলো না? আর একটা সাধারণ কবরে তো লাথি দেওয়া যায় না, একটা সাধারণ কবরে তো আগুন লাগানো যায় না। তোরা ওলি আল্লাহর মাজারে আগুন লাগাইছস, তোদের কপালে, তোদের ঘরে, তোদের অন্তরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাইয়া দিব। কথা বল। পরিষ্কার কথা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, দেখাইতে না পারলে কান কেটে ফেলে দিব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে দুশমনি করবে, সুন্নিরা আগায় গেছে শুধু ওলি আল্লাহকে মহব্বতের কারণে। সত্যি কথা, সত্যি কথা, বাস্তব কথা। ওলি আল্লাহদেরকে ভালোবাসার কারণে সুন্নিরা এগিয়ে গেছে। কারণ ওলি আল্লাহকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? বাস। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। যুগে যুগে দেখবেন, কালকে শুনছি কে জানে মাজার ভাঙছে, ভাঙ্গার পরে বিমরুল কামরাইয়া তারা মাইরা বানাইছে। হ্যাঁ, কয়টা মারা গেছে। এই জন্য আমরা বলবো তাড়াতাড়ি তওবা করে নেন, কারণ এই অ্যাকশনটা আমাদের পক্ষ থেকে হবে না। কোন সুন্নিরা গিয়ে লাঠি নিয়ে আপনাকে মারতে হবে না। এই ফাইসালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই ফাইসালা আল্লাহর পক্ষ থেকে হবে, ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে হয়েছে। যখন কাবাঘর ভাঙতে গিয়েছিল, সবাই পরামর্শ চাইছিল যে আপনি অনুমতি দেন। আব্দুল মুত্তালিবকে বলেছে আপনি কি অনুমতি দেন, এরা তো হস্তি বাণী নিয়ে আসতেছে, আমরা কি করব, আমরা কি করব কি না। সবাই বলতেছে আমরা এই গোষ্ঠী আছি, আমরা ওই গোষ্ঠী আছি, আমরা ওই গোষ্ঠী আছি, আমরা 4 গোষ্ঠী মিলে হস্তি বাহিনীর সঙ্গে আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব, আমরা সংগ্রাম করব। তিনি বলছেন না, ডানে যাও, বামে যাও, পিছন দিকে চলে যাও, সামনে যেও না, কারণ এই গড়টা আমাদের না, এই গড়টা আমার আল্লাহর। আমার আল্লাহই আল্লাহর গড় রক্ষা করবে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওই আবাবিল পাখি দিয়ে বেঈমানগুলোরে ধ্বংস করে দিয়ে আল্লাহর গড় আল্লাহ রক্ষা করেছেন। মজলুম যখন হাত তুলে দোয়া করবে, তার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। মনে রাখবেন, কাউকে কষ্ট দিবেন না। আপনারা যখন মাজারে উঠে যখন পা দিয়ে লাথি দিয়েছেন, খুব কষ্ট পেয়েছি। এবং অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের আমলে রাজপথে নামা বড় কঠিন। সব রাজনীতিবিদদের অস্থিরতা, কারণ আমাদের অস্থিরতা নাই। আমরা চেয়ার দখল করার জন্য জাল পাতি নাই, আমরা মদিনার মহব্বত ছড়িয়ে দেওয়ার জন্য ইমানি জাল পেতেছি। এই জন্য আমাদের ভয় নাই, আমাদের চিন্তা নাই। আবার আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, হুঙ্কার দিয়ে মাঠে নেমেছি। গতকাল কি ব্রাহ্মণবাড়িয়ার দেখেন নাই আপনারা? সংগ্রামের পরে প্রথম সমাবেশ, এত বড় সমাবেশ ওই জায়গায়। আল্লাহর রহমতে একটি গুরুত্বপূর্ণ জায়গায়, ডেঞ্জারাস জায়গায়, রিস্কেবল জায়গায় কাজ করতেছি। এই জন্য আমি এত বেশি সময় আপনাদেরকে নিয়ে দিতে পারি না, কিন্তু সব দেখি, সব বুঝি, কি করা প্রয়োজন সেটাও বুঝি। আমার মনে হয় এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে একটা সুবাতাস বইতেছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আরেকটা সারপ্রাইজ আসবে। কোন দরবার আলাদা বুঝি না, সব এক হয়ে যেতে হবে। কোন সংগঠন আলাদা বুঝি না, সব এক হয়ে যেতে হবে। আহলে সুন্নাতের 1 2 3 নাই, সব এক হয়ে যেতে হবে। প্রত্যেক কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই আমার প্রতি রাগ করতেছেন?
আপনার পায়ে ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, আল্লাহর হাবিবের প্রিয় নাতি ইমাম হুসাইন বলতেছেন, শহর বানু, আমি আজকে স্বপ্নে দেখেছি কারবালার মাঠে রসুল একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। কি নিয়ে দাঁড়ায় রয়েছে? ইমামে আলী মুকাম বুঝতে বাকি নেই যে কারবালার রক্ত নেওয়ার জন্য হাজির হয়েছে। এই রক্তকে জড়িয়া ধরে, এই রক্ত মুবারককে জড়িয়া করে কোটি কোটি উম্মত নাজাত পেয়ে যাবে। কারণ এই পৃথিবীতে কেউ আপন না। দেখেছি তো শাশুড়িকে মাটি দিয়েছি, ওই যে আমি দেখেন না যেদিন ইন্তেকাল করেছে, খুব কান্নাকাটি করলাম। 2-3 দিন কাল কোরআন খতম পর্যন্ত আমি নিজে পড়লাম হাফেজ সাহেবদের সাথে বৈশা বৈশা। আজকে তো ঠিকই আমি মাহফিলে চলে এসেছি, অথচ তিনি তো কবরে পড়ে আছে। ওই জায়গায় যদি আমার নাম থাকতো, আজকে আমার জায়গায় আরেকজন বক্তা এসে মাহফিলটা চালাইতো। কাহার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি ভাবতেছেন যে আপনি বড় বিল্ডিং 2 তলা করছেন, 3 তলাটা কইরা মরবেন। আপনি ময়রা দেখেন, ভাবতেছেন যে আমি মরলে কাজটা করি না, কেউ নাই। দেখবেন আপনি মারা যাওয়ার পর ব্যাংকের টাকা তুলে আপনার পোলা 3 তলার জায়গায় 4 তলা করে ফেলবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কেউ আপন না। জীবনে 24 বার গাড়ি ভাঙছে, কিভাবে ভাঙছে আমি দেখছি। ওই দিনে মনে করছি আমার জীবন শেষ। রক্ষা করা মালিককে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার। প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আরে ভাই দিলটা নরম খুলে কোন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে। একটু 2 হাত তুলেন, খুশি হবে ইনশাআল্লাহ। কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটু লাইটটা জ্বালাইলে আপনাদের চেহারাগুলো দেখতে পারতাম। একটু অন্ধকার লাগতেছে আপনাদেরকে, একটু লাইটটা জ্বালাই দেন, মোবাইলে লাইটটা। দেখবেন এই মাঠটা এভাবেই যেন কবরটা আলোকিত হয়ে যায়। মারহাবা জোরে বলবেন না? তোমার দেশে যায় কত আসে গান, দম পরে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আসে গান, দম পরে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যে
যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই বসে বলুন আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে রাসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে শ্রীকো, গৌসুল আজম মজবন্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। আল্লাহ আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির হায়াত দারাজ করুক, দুশমন থেকে হেফাজত করুক। আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির হায়াত দারাজ করুক। আল্লাহ বলতে বলতে নাত বলতে বলতে সানায়ে মোস্তফা বলতে বলতে একটা কাজ করবো, এটার বরকত হবে, বলবো একটা কাজ করব, বলবো একটু মেহেরবানি করে পকেটে হাত দিবেন। আপনারা যারা এসেছেন শুধুমাত্র যে যা পারেন একটু শরীক হয়ে যাবেন, যত টাকা পারেন মাহফিলের জন্য, মাহফিলের জন্য আপনারা সবাই দিবেন। 100 করে টাকা দিলে মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে। একটু দিয়া দেন, একটু দিয়া দেন না, আর দেন না, দেখেন কাজ হয়ে যাবে। আর সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর গজলটা কি বলবেন নাকি? এই নাত রাসূলটা পড়বেন। এই আমার গৌসে কমির বাংলাদেশের আমার ভাইয়ের, আপনারা একটু জান, আপনারা জান এই যোদ্ধাগুলো জান, এগুলো মানবিক যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবল আলমের রুহানি সৈনিক, কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন সব বলিব, সব বলিব, বলিনি বলতে পারি না, বলিনি, সাউন্ডটা ঠিক করেন। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে আসবে নামে অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে আসবে নামে অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে বলিনি না, ভুলিনি, সব বলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি ভুলিনি, বলবো না, বলতে পারি না, ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় না, বললে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে জানের জান, মদিনাতে আছেন আমার জানের ওগো মদিনা
আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমার দেখার তরে আমার মন করে আনচান তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্চান বল মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন হ্যাঁ। তোমার বুকে পাঠালেন আমাদের নূর নবীকে বলো রব্বুল আলামিন হে পাঠালেন আমাদের নবীকে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কুরআন হাদিস দিন ও ঈমান পাঠালেন কুরআন হাদিস দিন ও ঈমান মদিনা আমার আহা মদিনা আমার প্রাণ মদিনাতে তাকে আমার জানের জান হান আশেকেরি গোরে নবী জানের জান মদিনাতে আছেন আমার জানের জান সবাই খুশি তো ইনশাআল্লাহ আদার ঘরে রাসূল শরীরে থাকার ক্ষমতা আছে না নাই এই আওয়াজ আমি মানব না নবী শরীরে এই মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই নবী আশাকের হৃদয়ে আছে আশা থাকার ক্ষমতা আছে না নাই এই জনলক্ষের গুরুস্থানে প্রত্যেকটা কবরে প্রশ্ন করার সময় রাসূল শরীরে থাকার ক্ষমতা আছে না না মারহাবা আল্লাহু আকবার। ইমাম হুসাইন হযরত সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি রাসূল আমার ঘরে আল্লাহু আকবার আজকে বাংলাদেশের একজন মাশাআল্লাহ খুব একজন বক্তা বেরিয়েছে নবীজিকে দেখলে স্বপ্ন যোগে জাহান্নামের আগুন হারাম হবে গুনাহ মাফ হবে এটা কোথাও নাই আমি বলবো তোমার কবলে তোমার নসিবে নবী নাই তোমার নসিবে নবী নাই নবীজির শান শুনলে তাদের আগুন ধরে যায় ঠিক কিনা কোন এদের নবীর শান শুনলেই ওরা হিংসায় জ্বলে যায় ঠিক কিনা গাউসে পাকের নাম শুনলে অন্তর আগুন ধরে আর ওই দিকটা তাদের নেতাদেরকে একবারে ওলি আল্লাহ মরার আগে ওলি আল্লাহ বানাই ফেলতেছে মুখে মধু অন্তরে বিষ এর নাম হলো রাবিশ এর নাম কি রাবিশের অপর নাম খবিশ ঠিক কিনা খবিশের অপর নাম নীলবিশ নীলবিশের অপর নাম ইবলিশ ঠিক কিনা বলেন রাবিশ খবিশ ইবলিশ নীলবিশ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা দুনিয়ার রাজনীতি করি না আমরা আখিরাতের রাজনীতি করি আমরা জানি আখিরাতে নবী ছাড়া কোনো আপন আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই আবার বলে আবু জেহেল নাকি আর একটা বিনোদন বাপে বলে কি জানেন বাপে বলতেছে যে নবীজির পিতা মাতা নাকি জাহান্নামী ছিল বাপের ডেলিভারি হলো ডেলিভারি মানে ওই মহিলা ডেলিভারি না এটা এই ডেলিভারি হলো গজবিন গজব সে বলতেছে যে নবীর আব্বা আম্মা নাকি বেঈমান ছিল নবীর আব্বা আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল আর ওনার ছেলে বলতেছে আবু জেহেল নাকি মুসলমান ছিল বাপে বলে কি আর পোলায় বলে কি হ্যাঁ গজব এভাবেই আসে গজব আরে আমরা এলেম নাই কালাম নাই কোনো কিছু নাই কিন্তু আমার মাঝে নবীর প্রেম আছে এই বাংলাদেশে রাজনৈতিক দল আছে না বহুত রাজনৈতিক দল কত টাকা খরচ করে দল ধরে রাখতেছে আর আমরা ধীরে ধীরে সংখ্যা বাড়তেছে কিন্তু টাকা খরচ করে বাড়াইতে হচ্ছে না এগুলো নবীর মহব্বতের প্রেমের রশি দিয়ে টেনে টেনে সামনে অগ্রসর হচ্ছে ঠিক ঠিক না ঠিক দল ধরে রাখবো লাগে কত চিন্তা আমরা কোনো চিন্তা নাই আমরা নবীর মহব্বত দিয়া কর্মী বানাইতেছি নবীর জন্য জীবন দিতে চান তো আপনারা
কবর নবী থাকবে তো ইনশাল্লাহ? কবর নবী সশরীরে আসার ক্ষমতা আছে তো? পাঞ্জাতনকে যারা ভালোবাসে এই ঘাটগুলো তারা জানে, এই জন্য তাদেরকে পাঞ্জাতনের প্রেম যার অন্তরে থাকবে এদেরকে কোনোদিন বাতিলরা 72 ফেরকা বাবা কোনোদিন ঈমান নষ্ট করতে পারবে না। এই জন্য সুন্নিরা আহলে বায়াতের প্রেমিক, কথা বলে ঠিক কিনা? মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদ পাকে পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। দিলেতে বা সোনায় আমার, মনেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। ঠিক কিনা? তিনটা কথা বলবো এখন, এই তিনটা কথা বলে শেষ করে দিব। এক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই ইনশাল্লাহ, পড়েন না? নাম্বার 2, মা বাবার খেদমত করবেন। 3 নম্বর, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানের মূল রাহমাতুল্লিল। এই জন্য রাসূল ছাড়া আমাদের কোনো উপায় হোক না জীর্ণ শীর্ণ যাই হন আপনি, কিন্তু নবীর প্রেম যার অন্তরে থাকবে মৃত্যুর সময় তার কোনো ভয়। আল্লাহর ওয়াস্তে বাড়িতে যাবেন, মা বাপ বেঁচে থাকলে পায়ে ধরে মাপ চাইবেন। ওকে? স্বামী যদি এখানে এসে থাকেন, স্বামী যদি একটু রাখো বাবা, স্বামী যদি এখানে এসে থাকেন, বাড়িতে স্ত্রী আছে কি না, বাড়িতে যাওয়ার সময় আপনি সালাম দিয়ে ঢুকবেন, দেখবেন স্ত্রী 1 মাস পর্যন্ত আপনার কাপড়টি দিয়ে দিব। 2 দিয়া পড়বে 25 লাখ টাকা কামিন। কাবিন চাবিন চলতো না, যৌতুক চলবে না, কথা কোন ঠিক না বেঠিক? যৌতুক নিয়ে বিয়া করা মানে ভিক্ষা করা। কি করা? ভিক্ষা করা। এই সমস্ত কাবিন টাবিন চলবে, এই সমস্ত যৌতুক মতুক চলবে, তবে খবরদার স্ত্রী প্রাপ্য স্ত্রীকে বুঝাইয়া দিতে হবে, ঠিক কিনা? তবে আর একটা কথা হলো, এই যৌতুকের কারণে বহুত সংসার ভেঙে গেছে। যৌতুকের কারণে অনেক মা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যৌতুকের কারণে শান্তির সংসারে অশান্তির আগুন লেগেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সাবধান। মেহেদি অনুষ্ঠানে প্যাকেজ নাটক বিভিন্ন প্যাকেজটা কি? ওই যে মেহেদি অনুষ্ঠানে গান মেহেদি অনুষ্ঠানে গান বাজনা যে করে, নাচে যে, এটা বলতে হবে। শোনে, না, এই মুরব্বীরে ধন্যবাদ দেই, এই বাজানদের ধন্যবাদ। বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের মধ্যে দেখবেন অনেক সময় বিভিন্ন শিল্পী নিয়ে নাচায় কিনা বলেন? এবং নিজেরাও বিভিন্ন ধরনের সাজসুজ কইরা, পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই, একসাথে সাথে গায়ে হলুদ সাজতেছে, কত সুন্দর গান টান গাইতেছে, এইগুলো চলবে না। পরিষ্কার ভাষায় আপনি যদি যে কোনো শুভ কাজ যদি হারাম দিয়ে শুরু করেন, তার শেষটা কিন্তু সুখময় হয় না, কথা কোন ঠিক না বেটে? তবে আপনাদের চট্টগ্রাম দেখছি যে অনেক গায়ে হলুদের মধ্যে মুশায়রা প্রোগ্রাম হয়, শায়েররা যায়, গজল টজল গায়, আমরা এটা তো ভালো লাগে। এখন কিছু পরিবর্তন হয়েছে, এটাই শুরু করবেন, হালাল দিয়ে শুরু করবেন, নবীর প্রেম দিয়ে শুরু করবেন, দেখবেন ঘরের ভিতরে প্রেমের অভাব হইতো না, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। যারা বিয়ে করছো, যারা বিয়ে করেন নাই, তারা কে কে যৌতুক নিয়ে বিয়ে করবেন হাত তোলেন। আরে হ্যাঁ কি রে, হ্যাঁ জুসে 4-5টা হাত তুলে ফেলাইছি দি। খবরদার, একদম যা আছে তাই, কোন ধরনের জুলুম চলবে, কোন জুলুম চলবে। এখন দেশে তো উল্টা হয়ে গেছে, উল্টা জামার বাড়ির থেকে 200, 300, 500, 700 লোক নিয়ে স্ত্রী বাড়িতে যায়। যেই খাওয়ানোর কথা ছিল জামাইয়ের বাড়ি থেকে, সেই খাওয়ান এখন স্ত্রী বাড়িতে বাধ্য করা হয়। এইগুলা চলবে। আর মানুষকে বুঝতে হবে, ভাইরে আজকে আপনি যে বিয়ে করতে যাচ্ছেন, আপনি বলতেছেন যে আমার যদি 500 লোক না আসে, আমার বন্ধুরা যদি না আসে, স্যার অফিসাররা যদি না আসে, আমার ইজ্জত যাবে। আপনি কি বুঝেন না, আজকে যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, এই মেয়েটাকে কবুল বলার পর মেয়েটার বাবা আপনার শ্বশুর আপনার বাবার মতন। আপনি যে 100 জায়গায় যে 500 লোক লয়ে গেলেন, 50 জায়গায় 250 লোক নিয়ে গেলেন, এই কষ্টটা কিন্তু দিন শেষে আপনার স্ত্রীর বাবাই কিন্তু কষ্টটা ভোগ করতেছে।
আপনি ইনসাফ করবেন, ওই বউটা আপনার বাড়িতে এসে আপনার মা বাবার সাথে ইনসাফ করবে। কথা কোন ঠিক না বেটি? আপনি স্ত্রী বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন, এই স্ত্রীটা দেখবেন আপনার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে। কখনো স্ত্রী বাপ মা তুল্লা গালি দিবেন না, তাইলে আপনার স্ত্রী আপনার বাপ মাকে কখনো গালি দিবে না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন তার কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানায় দেয়। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটার সাথে তুলনাই নাই, আল্লাহ পাক স্বামীর কবরটাকে জান্নাত বানায় দেয়। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এইভাবে অনেক শিক্ষা দিতেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আসার পরে শুধুমাত্র ফাকরা আল বাব, দরজার মধ্যে টোকা দিয়েছে, ঠাস করে গভীর রাত্রে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। তখন মৌলা আলী জিজ্ঞেস করতেছেন, ফাতেমা তুমি কি ঘুমাও নাই? না ঘুমাবো। আল্লাহর হাবিব বলেছেন স্বামী টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিতে হবে, তাই আমি না ঘুমিয়ে পিঠের মধ্যে দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে আছি, আমার স্বামী কখন আসবে। এটার নাম পাঞ্জাতন। শুধুমাত্র আহলে বাইতের মর্যাদা নয়, ফজিলত নয়, এটা পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, একটা রোল মডেল। আহলে বাইত কারবালায় যাওয়ার পরও শহর মানুষ পর্দা খেলাপ করে নাই। কথা বলে ঠিক না বেটি? এটা পরিপূর্ণ একটা ব্যবস্থার নাম পাঞ্জাতন। এদেরকে ফলো করলে আপনি আল্লাহকে পাবেন অতি সহজে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আকাশটা মুক্ত রেখে, আকাশের বৃষ্টি থেকে মুক্ত রেখে প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। স্টেজের মধ্যে এসেছি, আর হয়তো 10 মিনিট পরে 2 ঘন্টা হয়ে যাবে। মনে হচ্ছে যেন আমি আপনাদেরকে নিয়ে আধা ঘন্টা কথা বলেছি, আপনাদের যে প্রেম ভালোবাসা দেখেছি। তবে অনুরোধ করে বলে দেওয়া যায়, আল্লাহর ওয়াস্তে নেশা করবেন না। এই ছেলেরা নেশা করবেন, তাইলে বলবেন বন্ধ। কি বলবেন? নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ করে আসেনি। যাই খাইছেন এখন তার পেট থেকে বাইর করতে পারবেন না। যাই খাইছেন আল্লাহর কাছে তওবা করেন। এই সুদ আমরা চাই না। সুদ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম? এই যেই ঘরে সুদ খায় সেই ঘরে শান্তি আসবে। যেই সমাজে সুদ চলে সেই বাবা যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি আসে। যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসে। অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কথা কোন ঠিক কিনা? সুদখোর মসজিদের সভাপতি হতে পারবে না। তাইলে আমরা সুদখোরকে সমর্থন করি। ইডই ইডা। আমরা মুনাফিক না, আমরা ডাইরেক্ট কথা বলবো। স্বার্থের জন্য ঈমান বিক্রি করব না। কি হবে বেঁচে থেকে? বলবো নাকি? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক আওয়াজ তো বড় করে হবে, আমি হাত তুললে ঠিক জোরে হবে। ঠিক আছে তো? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে দেব যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে দেব যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাহবই না গদি। চাকরি বই করহ যদি ছেড়ে দাহবই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে।
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। তাইলে আহলে বায়তকে মহব্বত করলে কাজে লাগবে। আপনি মুখ দিয়ে বলবেন মহব্বত করি, পেটের ভিতরে ঢুকাইবেন হারাম টাকা, এই হারাম দিয়ে কখনো শান্তি আসবে? প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, আমার সুদের টাকার লক্ষ টাকা দিয়ে আমার মুরগির রোস্ট খাওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? খবরদার কোন সুদ করে টাকা নিয়ে মসজিদ বানাইবেন না। দরকার হয় আম গাছের নিচে নামাজ পড়বেন, কোন সুদ করে টাকা নিয়ে মসজিদে টাইলস কিনবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে 1 বছরের জায়গায় 3 বছর পরে মসজিদ বানাবেন, অসুবিধা নাই। মাটির ঘরে রাসূল নামাজ পড়েছেন। কি দরকার আপনার টাইলসের? কি দরকার আপনার এত লাইট এত ফ্যান? প্রয়োজনে গাছতলায় নামাজ পড়বেন, সুদখোরকে দূরে রাখবেন, দেখবেন সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। আর আজকে যুবকদেরকে বলছি, বাড়িতে যাইয়া মায়ের পায়ে ধরে মাপ চাইবেন। এই মুরিদ হইয়া বাপ মারে কষ্ট দিবেন, আর তাহির হুজুরের মহব্বত কইরা মা বাপরে কষ্ট দিয়া সামনে কইবেন যে হুজুরে কেমন আছেন। আপনার মতো ভক্ত আমার দরকার নাই, আপনার মতো ভক্ত আমার দরকার। মা বাপ রাজি থাকলে রাজি হই একজন, তিনি কে? আরো বড় করে তিনি কে? আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করা তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করা তৌফিক দান করে। আল্লাহ যেন এই 4 লক্ষ গ্রামের প্রত্যেকটা কবরে আযাব যেন মাফ করে দেয়। আল্লাহ যেন প্রত্যেকটা কবরে আযাবকে মাফ করে দেয়। আল্লাহ যেন প্রত্যেকটা কবরে আযাবকে মাফ করে দেয়। জুড়ে বলুন আমিন। বাতি চারা মাটির ঘরে সাদের দেহ থাকে বেপরে, সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি পাপে ভরা সল চাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না, মরণ মানে না। কেমন আছে জানি না আমার মা, কেমন আছে জানি না আমার বাবা। এই বৃষ্টির পানিতে কোমর পর্যন্ত পানিতে হাড্ডিগুলো ভাসতেছে। এখন যদি আমার আল্লাহ ক্ষমতা দিত, কবরটা খুললা দিগাইতাম, কবরে কেমন আছো? কবর মানুষটা আমার ডাক দিয়ে বলতো, তাহিরি রে, কবরে নবী ছাড়া কেউ আপন নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আহলে বায়তের প্রেম হৃদয়ে রাইখা নামাজ পড়লে নামাজ কাজে লাগবে। নবীরে ভালোবাসা রোজা রাখলে রোজা কাজে লাগবে। নবীরে ভালোবাসা মার খেদমত করলে কাজে লাগবে। নবীরে ভালোবাসা দান করলে দান কাজে লাগবে। নবীরে ভালোবাসা মাহফিল করলে মাহফিল কাজে লাগবে। নবীরে ভালোবাসা আপনি দান করলে দানটা কাজে লাগবে। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই তো বলছিলেন নাকি একটু আগে? আজান দেওয়ার কথা তো বলছিলেন। মানে 2 ঘন্টা ওয়াজ করার পর আজান দেওয়া যে কত কষ্ট, এটা আপনারা জানেন না। এই জন্য কন, যদি আমার আগে কইতেন আমি মন মজায় আজানটা দিয়ে দিতাম। এরপরে দেই যাতে ডাকটা দেওয়ার পর দেওয়া আল্লাহ আকবার ধ্বনি এবং আশহাদু আল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে যে আমার মরণ হয়ে যায়, এর মধ্যে সুকফল আমার আর এই জন্য দিতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোদেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার আল্লাহু আকবার। এখন যে আল্লাহ আকবরটা বলবেন, এমন একটা আওয়াজ দিবেন, এই আল্লাহ আকবর ধ্বনির আওয়াজের, প্রেমের আওয়াজের কারণে যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। যে আওয়াজটা এখনো দেন নাই, এমন জোরে দিবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস আল্লাহ পাক আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আবার আসিব ফিরে কর্ণফুলীর তীরে। এই বছর মাহফিল আছে কিনা জানি না, আগামীকাল চন্দনাইশ, তাই না? সাতবাড়িয়া মাঠে আরেকটা, আবার 31 তারিখে একটা আছে চন্দনাইশ। তবে কর্ণফুলী কখন আসি জানি না। যখনই আসি, যতবার এসেছি অনেক কথা বলছি, যেটা আমাদের ত্রুটি হয়ে গেছে, আমার বেয়াদবি হয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক মুরব্বীদেরকে অনেক ধমক টমক দিয়ে কথা বলি, আপনারা কষ্ট নিয়েন না। আর যুবকদেরকে বলবো, আমি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আল্লাহর ওয়াস্তে আহলুস সুন্নাত ওয়াল জামাত কি 3 না 1? আর কথা বলেন না। আমাদের ঠিকানা সোনার মদিনা, সোনার মদিনা। ওকে, আসেন দারে নবীরে সালাম দিয়া নবী।